একটা বিল্ডিংকে দাঁড় করানোর জন্য যেরকম কয়েকটা পিলারের দরকার হয়, একটা ট্রেডিং সিস্টেমকে দাঁড় করানোর জন্য কয়েকটা ট্রেডিং টুলের দরকার হয়। আর এই কয়েকটা ট্রেডিং টুলের মধ্যে একটা টুল হচ্ছে সুইং হাই, সুইং লো। অনেক অ্যাডভান্স টপিকের সাথে এই সুইং হাই, সুইং লো কানেক্টেড। তাই আপনি ওই অ্যাডভান্স টপিকগুলো কখনো জানবেন না সুইং হাই, সুইং লো ছাড়া। আর এই সুইং হাই, সুইং লো ছাড়া যেহেতু অ্যাডভান্স কোনো কিছু জানবেন না, তাহলে আপনি অ্যাডভান্স কোনো সিস্টেমও বিল্ড করতে পারবেন না। আর সিস্টেম বিল্ড করতে না পারলে আপনি ঠিকমতো ট্রেডও করতে পারবেন না। লেট মি এক্সপ্লেইন। সুইং হাই, সুইং লো এটা শুনতে অনেক বেসিক মনে হতে পারে। কিন্তু এটা অতও বেসিক না যতটুকু মানুষ মনে করে। এটা খুবই ইম্পোর্টেন্ট অ্যান্ড খুবই অ্যাডভান্স একটা জিনিস যেটা আমাদের জানা দরকার। এই সুইং হাই, সুইং লো আপনি যদি ঠিকমতো মার্ক করতে না জানেন, তাহলে আপনি লিকুইডিটি বের করতে পারবেন না। সুইং হাই, সুইং লো যদি আপনি ঠিকমতো মার্ক করতে না জানেন, তাহলে আপনি মার্কেটে প্রিমিয়াম ডিসকাউন্ট জানবেন না। আর আপনি সুইং হাই, সুইং লো ঠিকমতো যদি মার্ক করতে না জানেন, মার্কেট ডাইরেকশনও বের করতে পারবেন না। তো এত কিছু যখন একটা জিনিসের উপর ডিপেন্ড করে, তাহলে ওই জিনিসটা আসলে অত বেসিক হয় না। তাই আপনি সুইং হাই, সুইং লো শুনে প্রিডিটারমিন্ড থাকবেন না যে এটা বেসিক জিনিস আপনার দরকার নেই। ট্রাস্ট মি, স্টে উইথ মি। আপনি বুঝতে পারবেন কেন সুইং হাই, সুইং লো ঠিক করে জানাটা খুবই দরকার। প্রথমে আমরা জানবো সুইং হাই, সুইং লো কিভাবে ফর্ম হয়। একটা সুইং হাই আর একটা সুইং লো ফর্ম হতে ৩ টা ক্যান্ডেলের দরকার হয়, যেটাকে 3 পিন ফরমেশন বলা হয়। এই 3 পিন ফরমেশনটা যদি জানেন, তাহলে আপনি প্রপারলি সুইং হাই, সুইং লো মার্ক করতে পারবেন। তো আমরা আজকে দেখব এই 3 পিন ফরমেশনটা কেমন। 3 পিন ফরমেশন বলতে ৩ টা ক্যান্ডেলই বুঝাচ্ছে। তো ৩ টা ক্যান্ডেল গুলো হচ্ছে, যেমন এটা একটা ক্যান্ডেল, এর লেফট সাইড একটা ক্যান্ডেল আছে আর এই রাইট সাইড একটা ক্যান্ডেল আছে। তো যখনই কোনো ক্যান্ডেল ফরমেশন এরকম হয় যে মিডল ক্যান্ডেলটা সবার উপরে থাকবে, এর উইকটা, লেফট ক্যান্ডেলটা এন্ড রাইট ক্যান্ডেলটা ওই মিডল ক্যান্ডেলের নিচে থাকবে, তখন ওইটাকে সুইং হাই বলে। আর এই ৩ টা ক্যান্ডেল মিলে তখন এটা একটা 3 পিন ফরমেশন হয়। তো 3 পিন ফরমেশন হলেই ওটা সুইং হাই হয়। আর এটার অপোজিট হচ্ছে সুইং লো। সুইং লো কেমনে ফর্ম হয়? একইভাবে জাস্ট উল্টাটাই হবে। মিডল ক্যান্ডেল থাকবে সেইম, কিন্তু এই মিডল ক্যান্ডেলটা সবার নিচে থাকবে কম্পেয়ার টু দ্য লেফট ক্যান্ডেল এন্ড দ্য রাইট ক্যান্ডেল। তো এখানে দেখেন এটা হচ্ছে মিডল ক্যান্ডেল, এটা লেফট ক্যান্ডেল হচ্ছে এই ক্যান্ডেলটা, আর এটা রাইট ক্যান্ডেল হচ্ছে এই ক্যান্ডেলটা। দুইজনেই এটার উপরে। তাহলে আমরা মাঝখানে যে ক্যান্ডেলটা পেলাম, এই ৩ জন মিলে সুইং লো ফর্ম করলো। তো সুইং লোটা আমরা মার্ক করতে পারি। আবার এখানে দেখা যাচ্ছে সেম জিনিস। এটা মিডল ক্যান্ডেল, এটা লেফট ক্যান্ডেল অ্যান্ড এটা রাইট ক্যান্ডেল। ওটাও মার্ক করি। এখানেও কিছু লো দেখা যাচ্ছে। সবগুলোই সেম। মিডল ক্যান্ডেল, লেফট ক্যান্ডেল, রাইট ক্যান্ডেল। তো এটাও একটা লো। এটা লেফট সাইডে একটা ক্যান্ডেল আছে, এটা রাইট সাইডে একটা ক্যান্ডেল আছে। আবার এখানেও মার্ক করি। সেম। এটার মিডল ক্যান্ডেল, এটা লেফট সাইডেও ক্যান্ডেল আছে, এটা রাইট সাইডেও ক্যান্ডেল আছে। তো লো মার্ক করার সময় আমাদের খেয়াল রাখতে হবে লেফট সাইডের ক্যান্ডেলটা আর রাইট সাইডের ক্যান্ডেলটা যাতে মিডল ক্যান্ডেলের উপরে থাকে। আর হাই মার্ক করার সময় 3 পিন ফরমেশন আমাদের খেয়াল রাখতে হবে মিডল ক্যান্ডেলটা যাতে সবার উপরে থাকে, আর লেফট সাইডের ক্যান্ডেল আর রাইট সাইডের ক্যান্ডেল যাতে সবার নিচে থাকে, মানে কম্পেয়ার টু দ্য মিডল ক্যান্ডেল। তাহলে এটা আমরা একটা সুইং হাই পেয়ে গেলাম। আমরা এখানেও একটা সুইং হাই পাচ্ছি। এটা হচ্ছে মিডল ক্যান্ডেল, এটা হচ্ছে লেফট সাইডের ক্যান্ডেল, এটা হচ্ছে রাইট সাইডের ক্যান্ডেল, আর এখানেও একটা পাইছি। তো এখন সুইং হাই, সুইং লো আমি একটু আগে বললাম এটা আপনার ডাইরেকশন বের করতে হেল্প করে। কেমনে ডাইরেকশন বের করতে হেল্প করে এই জিনিসটা আমরা এখন জানবো। সুইং হাই, সুইং লো মার্ক করাটা ইজি পার্ট বা বেসিক পার্ট, কিন্তু এটা দিয়ে ডাইরেকশন বের করা এটা হচ্ছে অ্যাডভান্স পার্ট। কিভাবে আপনি ডাইরেকশন বের করবেন? যখন মার্কেটে সুইং লো গুলো প্রোটেক্টেড থাকে আর সুইং হাই গুলা বারবার ব্রেক হতে থাকে, তখনই মার্কেট বুলিশ হয় বা বুলিশ ডাইরেকশনে থাকে। তো এই সামান্য সুইং হাই, সুইং লো যেটা শুনতে বেসিক মনে হচ্ছে, এটা দিয়ে কিন্তু আপনি অনেক পাওয়ারফুল একটা ডাইরেকশন বের করতে পারছেন। কিভাবে? খেয়াল করে দেখেন, মার্কেট যখন এখান থেকে একদম এতটুক পর্যন্ত উপরে গেল, এর গোল্ডের চার্ট, এটা কিন্তু রিসেন্ট চার্ট। তো এটা খুবই রিসেন্ট লেসনই পাচ্ছি আমরা, এটা পুরান কোনো কিছুই না। তো এই লো গুলা খেয়াল করে দেখেন, এখানে একটা প্যাটার্ন কাজ করছে। কি প্যাটার্ন কাজ করছে? এই লো গুলা প্রোটেক্টেড। প্রোটেক্টেড মানে কি? প্রোটেক্টেড মানে হচ্ছে মার্কেট এগুলোর নিচে যায়নি একবারও বা যাওয়ার ইভেন ট্রাইও করেনি। এই লোটা চেক করে দেখেন, মার্কেট একবারও নিচে আসেনি। এই লোটা চেক করে দেখেন, তাও সেম নিচে আসেনি মার্কেট। এই লোটাও সেম, মার্কেট কখনো নিচে আসেনি। এই লোটাও সেম, মার্কেট নিচে আসেনি। ইনফ্যাক্ট রিসেন্টলি যে লো গুলা ক্রিয়েট করা হয়েছে মার্কেটে, এগুলোর নিচেও মার্কেট একবারও এখনো নিচে যায়নি। তাহলে এখানে কি হচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে লো গুলা প্রোটেক্টেড আছে। প্রত্যেকটা সুইং লো প্রোটেক্টেড। আর কি হচ্ছে এখানে? এই লো গুলা প্রোটেক্টেড থাকার সাথে, সাথে এখানে আরেকটা কাজ হচ্ছে। হাই গুলা কিন্তু প্রোটেক্টেড না। হাই গুলাকে বারবার ব্রেক করাচ্ছে। যেমন এটা একটা হাই, মার্কেট ব্রেক করে উপরে চলে গেছে। এটা একটা হাই, ব্রেক করে উপরে চলে গেছে। অ্যান্ড ফাইনালি এটা একটা হাই, এটাকেও ব্রেক করে উপরে চলে যাচ্ছে। এই ২ টা কাজ যখন একসাথে হয়, যখন লো গুলা প্রোটেক্টেড থাকে আর হাই গুলা ব্রেক হতে থাকে, তখনই মার্কেট বুলিশ হয় বা ওইটাকে বুলিশ মার্কেট বলে। তো এই যে ডাইরেকশনটা আমরা বের করলাম বা জানতে পারলাম, এটা জানার জন্য আপনার কখনো কারো থেকে হেল্প নিতে হবে না। আর আপনার কখনো এখানে ট্রেন্ড লাইনও ড্র করতে হবে না। মার্কেটের ট্রেন্ড বের করার জন্য কখনোই ট্রেন্ড লাইন ড্র করতে হয় না। এই সিম্পল সুইং হাই, সুইং লো দেখে, দেখেও আপনি মার্কেট ডাইরেকশন বের করতে পারবেন। তো এই যে এতগুলো লাইন ড্র করেছি, আপনার হয়তো মনে হতে পারে তাহলে এতগুলো লাইন ড্র করলে তো মানে আমরা কনফিউজড হয়ে যাবো বা মার্কেটের এনালাইসিস করতে কষ্ট হবে। না, এটা আপনার মার্ক করতে হবে না যদি আপনি ইনাফ প্র্যাকটিস করেন। সুইং হাই, সুইং লোকে এভাবে
যদি প্র্যাকটিস করতে থাকেন, স্ক্রিনশট নিতে থাকেন, আপনি জার্নাল করতে থাকেন, তাহলে একটা সময় গিয়ে এগুলো আপনার আর ড্র করতে হবে না। যেমন আমার এখন আর ড্র করতে হয় না। আমি দেখেই বলে ফেলতে পারি যে মার্কেট বুলিশ নাকি বেয়ারিশ। তো এটা ছিল বুলিশ মার্কেট একটা এক্সাম্পল যেটা আমরা সুইং হাই, সুইং লো এর মাধ্যমে বের করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখব একটা বেয়ারিশ মার্কেট এক্সাম্পল। তো বেয়ারিশ মার্কেটে কি হয়? ওটার অপোজিটটা হবে। এতক্ষণ আমরা দেখছিলাম যে হাই গুলা ব্রেক হচ্ছিল কিন্তু লো গুলা প্রটেক্টেড ছিল। এখন উল্টাটাই হবে। এখন দেখেন হাই গুলা প্রটেক্টেড আর লো গুলা ব্রেক হচ্ছে। এখানে খেয়াল করেন এই যে একটা লো। তাহলে এখানে আমরা কি দেখছি? আমরা দেখছি যে যতগুলো লো ছিল প্রাইস বারবার লো গুলোকে ব্রেক করছিল। এই যে একবার ব্রেক করে নিচে গেল, আরেকটা লো ব্রেক করে নিচে গেল, আরেকটা লো ব্রেক করে নিচে গেল। তো ও যখন এই কাজটা করছিল এট দ্য সেম টাইম ও লো ব্রেক করার সময় হাই গুলাকে কিন্তু ব্রেক করছিল না। ওগুলাকে প্রটেক্টেড রাখছিল। যেমন এটাও প্রটেক্টেড ছিল তখন, এটাও ছিল, এটাও ছিল, এটাও ছিল কিন্তু ফাইনালি এখানে এসে আর প্রটেক্টেড ছিল না। তাহলে এখন কি হচ্ছে? এতক্ষণ প্রটেক্টেড ছিল কিন্তু এখন আর ছিল মানে এখন আর থাকলো না কেন? এটার কারণ হচ্ছে মার্কেট তো আর সারা জীবন বেয়ারিশ থাকবে না বা মার্কেট তো আর সারা জীবন বুলিশ থাকবে না। একটা সময় গিয়ে মার্কেট রিভার্স করবেই। যেটা অনেকেই যেটাকে রিভার্সাল হিসেবে চিনে। রিভার্সাল নামটা অনেকে শুনেছে। এই রিভার্সালটা যখন হয় তখন আপনি কেমনে বুঝবেন? এখানেও আপনাকে সুইং হাই, সুইং লো হেল্প করবে। আপনি সুইং হাই, সুইং লো ঠিকমতো মার্ক করতে পারলে আপনি এটা দিয়ে মার্কেট রিভার্সাল বের করতে পারবেন। তো এখানে দেখেন মার্কেট যতক্ষণ হাই গুলো প্রটেক্টেড ছিল মার্কেট কিন্তু বেয়ারিশ ছিল। আর যখনই এই হাইটা ব্রেক করলো প্রাইস তখনই মার্কেট শিফট করা শুরু করলো যে মার্কেট আর বেয়ারিশ থাকবে না, এখন মার্কেট বুলিশ হবে। তো দেখেন ও বুলিশ যে হলো এটারও একটা প্রুফ আছে বা এটাও আমরা কিন্তু মুখে বললেই হবে না, এটাও কিন্তু আমরা সিস্টেমেটিক্যালি বের করতে পারবো। তো বুলিশ হলে আমরা একটু আগে জানলাম যে বুলিশ মার্কেটে হাই গুলা ব্রেক হতে থাকে কিন্তু লো গুলা কি থাকে? প্রটেক্টেড থাকে। মানে লো এর নিচে প্রাইস যায় না। এটা আমরা দেখলাম না একটু আগে? তাহলে এখন দেখি তো আমি যে বললাম যে মার্কেট বুলিশ হয়েছে তাহলে একটু দেখি তো আমাদের সিস্টেমের সাথে মিলছে কিনা? আসলেই মিলে যাচ্ছে। এখানে লো গুলা দেখেন আর প্রাইস লো এর নিচে যাচ্ছে না, লো এর নিচে যাচ্ছে না, এন্ড লো এর নিচে যাচ্ছে না। বাট প্রাইস হাই গুলাকে ব্রেক করছে। এই লো গুলাকে একবারও ব্রেক করছে না কিন্তু সে বারবার হাই ব্রেক করছে আর হাই ব্রেক করছে। তো আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে মার্কেট কিছু সময়ের জন্য, এটা কিছু দিন হতে পারে, কিছু উইক হতে পারে বা কিছু মাস হতে পারে, কিছু সময়ের জন্য সে বেয়ারিশ ছিল। আমরা জেনেছি ও লো গুলাকে ব্রেক করছিল আর হাই গুলাকে সে প্রটেক্টেড রাখছিল। এটা দেখে আমরা বুঝতে পেরেছি যে মার্কেট বেয়ারিশ। আর যখনই দেখলাম এটার উল্টোটা হওয়া শুরু হয়েছে যে ও হাই ব্রেক করছে কিন্তু লো ব্রেক করছে না, লো গুলা প্রটেক্টেড আছে, তখনই আমরা বুঝতে পেরেছি যে মার্কেট আর বেয়ারিশ নাই, মার্কেট এখন বুলিশ। তো দেখেন মার্কেট ফাইনালি বেয়ারিশ থেকে বুলিশ হলো। এটা বের করার জন্য আপনার কারো থেকে হেল্প নিতে হচ্ছে না। এটা বের করার জন্য আপনার কোনো ট্রেন্ড লাইন ড্র করতে হচ্ছে না আর এক্সট্রা কোনো ডিফিকাল্ট কিছু করতে হচ্ছে না। জাস্ট বুঝার জন্য মার্কেট বুলিশ নাকি বেয়ারিশ। তো সুইং হাই, সুইং লো এটা শুনতে যদিও বেসিক মনে হয় কিন্তু এটাকে যদি আপনি এভাবে দেখেন তাহলে আপনি এটা দিয়েও অ্যাডভান্স অনেক কাজ করতে পারবেন। সুইং হাই, সুইং লো দিয়ে লাস্ট ক্লাসে আমরা দেখেছি কিভাবে লিকুইডিটি পুল বের করতে হয়। জানতে হয় যে কোথায় লিকুইডিটি আছে, এটার জন্য সুইং হাই, সুইং লো খুবই দরকার। আর আজকে আমরা জানলাম কিভাবে আমি ডাইরেকশন বের করব। তো কিছু, কিছু জায়গায় যখন আপনি এই কাজটা হচ্ছে দেখবেন তখনই আপনি ডাইরেকশনটা খুব ইজিলি বের করে ফেলতে পারবেন। তো আমরা এই সুইং হাই, সুইং লো বের করে খুব সহজেই ডাইরেকশনও বের করতে পারছি। সুইং হাই, সুইং লো দিয়ে আপনি আরেকটা ইম্পোর্টেন্ট কাজ করতে পারবেন সেটা হচ্ছে প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট। তো মার্কেট কখন প্রিমিয়ামে আছে আর মার্কেট কখন ডিসকাউন্টে আছে এটাও আপনি সুইং হাই, সুইং লো দিয়ে বের করতে পারবেন। বাট এই প্রিমিয়াম ডিসকাউন্ট এই ডিসকাশনটা আমাদের নেক্সট ক্লাস হবে যেটা আমাদের থার্ড ভিডিওটা রিলিজ যখন হবে তখন ওখানে প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট নিয়ে কথা বলা হবে ইনশাআল্লাহ। আজকে তাহলে এতটুকু রইলো। আসি তাহলে জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।